তো নমস্কার বন্ধুরা, 11 নম্বর শ্লোকে যেটি বলা হয়েছে সেটি হলো, এখন এটা দুর্যোধন বলছে যে এখন আপনারা সকলে সেনাবুর্জের প্রবেশপথে নিজ নিজ কৌশলগত অবস্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সর্বতোভাবে সহায়তা প্রদান করুন। অর্থাৎ তার হয়ে যারা যারা যুদ্ধে অংশগ্রহণ করেছে তাদের উদ্দেশ্যে তিনি বলছেন যে তারা যেন প্রত্যেকে নিজ নিজ স্থান গ্রহণ করে এবং করে পিতামহ ভীষ্মকে সাহায্য করে। এবং 12 নম্বর শ্লোকে যেটি বলা হয়েছে সেটি হলো, কুরু রাজবংশের পিতামহ দুর্যোধনের হৃদয়ের ভাব বুঝতে পেরে তার প্রতি স্বাভাবিক করুণাবশত সিংহের মতো উচ্চনাদে তার শঙ্খ বাজিয়ে তাকে উল্লসিত করার চেষ্টা করেন। পরোক্ষভাবে শঙ্খধ্বনির মাধ্যমে তিনি তার হতাশাচ্ছন্ন পৌত্র দুর্যোধনকে জানিয়ে দিলেন যে এই যুদ্ধে জয়লাভ করার কোনো আশাই তার নেই, কারণ ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন তার বিপক্ষে, কিন্তু তবুও যুদ্ধ করাই ছিল তার কর্তব্য এবং এই ব্যাপারে তিনি কোনো রকম অবহেলা করতে চাননি। এটি 12 নম্বর শ্লোকে বলা হয়েছে।